আসসালামু আলাইকুম। সবাইকে সরিষাবাড়ি অনলাইন প্রাইমারি স্কুল পেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আন্তরিকভাবে দুঃখিত শারীরিক অসুস্থতার কারণে আজকে কন্টেন্ট দিয়ে আমাকে ক্লাসটি নিতে হচ্ছে। তো আশা রাখবো সবাই আমার সাথে থাকবেন এবং ক্লাসটি দেখবেন। শিক্ষার্থী বন্ধুরা এবং যে যেখান থেকে লাইভটি দেখছেন, আমি সালেহা বেগম, সহকারী শিক্ষক, গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পুর, লক্ষ্মীপুর থেকে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আছি আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে ক্লাস নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে উদ্ভিদ ও প্রাণী, পাঠ্যাংশ হচ্ছে বিভিন্ন প্রাণী থেকে সাহায্য করা পর্যন্ত, পৃষ্ঠা নাম্বার 16 থেকে 17। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাঠ শেষে কি কি শিখব একটু দেখে নিই। বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন পরিবেশে বসবাস করে তা বর্ণনা করতে পারবো, আর বিভিন্ন প্রাণীর আবাসস্থল উল্লেখ করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি সরাসরি কিছু ছবি। দেখো তোমরা ছবিগুলি দেখে একটু চিন্তা করো, ছবিগুলিতে কি দেখা যাচ্ছে। ছবিগুলিতে কিসের ছবি? প্রথমটা পেঙ্গুইনের ছবি, তাই না? আর হচ্ছে কিছু সমুদ্রের তলদেশে থাকে কিছু মাছ, তাই তো? এটা হচ্ছে পেঙ্গুইন, এগুলি পেঙ্গুইনের ছবি। আর হচ্ছে কিছু সামুদ্রিক তলদেশে থাকে এই মাছ। এইগুলি সাধারণত আমরা কোথায় দেখতে পাই? পেঙ্গুইন সাধারণত নদী বা সমুদ্রে দেখতে পাই, তাই না বন্ধুরা? এবার দেখো কি বুঝলে তোমরা ছবিগুলি দেখে? হ্যাঁ বন্ধুরা, ছবিগুলিতে আমরা যা দেখতে পাচ্ছি যে এরা কোথায় বসবাস করে? পেঙ্গুইন নদী অথবা সমুদ্রে। আর হচ্ছে এগুলি কিছু সামুদ্রিক মাছ আমরা যেগুলি সমুদ্রে থাকে। তো আমাদের আজকের পাঠ ছিল কি? আজকের পাঠ হচ্ছে উদ্ভিদ ও প্রাণী, চতুর্থ শ্রেণী, পৃষ্ঠা নাম্বার 16 এবং 17। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে কিছু ছবি দেখে নিই। দেখো বন্ধুরা, এই ছবিগুলি দেখে তোমাদের কি মনে হয়? আজকে আমরা এই ছবিগুলি দেখবে এবং আলোচনা করব। দেখো এই ছবিগুলি দেখে তোমাদের কি মনে হচ্ছে? প্রথম ছবিটিতে কি দেওয়া আছে? একটা খরগোশ, তাই না? এরপরের ছবিটিতে আছে পাখি। এরপরে হচ্ছে এটা কিসের ছবি? কচ্ছপ। আর এটা হচ্ছে বাবুই পাখির বাসা। এরা কোথায় বাসা বেঁধেছে? তাল গাছে, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, প্রথম ছবিটিতে আমরা খরগোশ দেখতে পাচ্ছি, তাই তো? খরগোশ বলো তো কোথায় থাকে? খরগোশ মাটিতে গর্ত করে তারা থাকে, তাই না? এরপরে হচ্ছে পাখি। পাখি কোথায় থাকে? গাছের ডালে বাসা বেঁধে থাকে। দেখো এখানে একটি বাসা দেখা যাচ্ছে, বাসা বেঁধে থাকে। তারপরে কচ্ছপ। কচ্ছপ আমরা কোথায় দেখতে পাই? কচ্ছপ আমরা পানিতে দেখতে পাই, তাই না? পুকুরে দেখি, নদীতে বা সমুদ্রের মধ্যেও দেখা যায়। তো কচ্ছপ কিন্তু উপরেও থাকে। তারা যখন গা শুকাতে আসে উপরেও আসে কিন্তু তারা, তাই না? এরপরের ছবিটি হচ্ছে পাখির বাসার ছবি। এখানে
একটা তাল গাছ দেখা যাচ্ছে, আর এই তাল গাছে কিছু বাসা দেখা যাচ্ছে, তাই না? এই তাল গাছের এখানে বাসা বেঁধেছে কিসে? পাখি, বাবুই পাখির বাসা। সাধারণত এসব এখন আর দেখা যায় না, একদম খুব কমই দেখা যায়, তাই না বন্ধুরা? এরপরে দেখো বন্ধুরা, ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? পাখি। ছবিটিতে কি দেখা যাচ্ছে? এটি কিসের ছবি বলতে পারবে তোমরা? হ্যাঁ বন্ধুরা, এটি পাখির ছবি। আর পাখি কোথায় বাসা বানায় বলো তো বন্ধুরা? পাখি কোথায় বাসা বানায়? পাখি গাছে অথবা ঘরের কোণে বাসা বানায়, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে একটি ছবি দেখা যাচ্ছে। এটা কিসের ছবি? এটা হচ্ছে উট, তাই না? উট কোথায় থাকে বলতে পারো? উট মরুভূমিতে। দেখছো এখানে মরুভূমি হচ্ছে যেখানে কি বৃষ্টি হয় না, একদম খুব কমই হয়, সেখানে কি শুধু দুধু বালুময়, সেটাই হচ্ছে কি মরুভূমি। এবার দেখো বন্ধুরা, এটা কিসের ছবি? যেহেতু আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, হ্যাঁ এটা উটের ছবি। এরপরে দেখো উট কোথায় বাস করে বন্ধুরা? উট মরুভূমিতে বাস করে। উট কোথায় বাস করে? মরুভূমিতে বাস করে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে খুব সুন্দর একটি প্রজাপতি দেখতে পাচ্ছি আমরা, তাই না? এই প্রজাপতি, এখানে একটা প্রজাপতি আর এখানে একটা মৌমাছি আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ শামসুন নাহার ম্যাম এবং মোহাম্মদ আব্দুল কাদের স্যার। মৌমাছি এবং আমরা একটি কি দেখতে পাচ্ছি? প্রজাপতি। কি সুন্দর দেখছো বন্ধুরা? তোমাদের ওই গানটি কি মনে পড়ে? প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? দেখছো কি সুন্দর একটি প্রজাপতি দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা। দেখো এটা কিসের ছবি আমরা দেখতে পাচ্ছি? আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি বন্ধুরা, দেখি এবার বলতে পারো কিনা। হ্যাঁ বন্ধুরা, এটা একটি প্রজাপতি আর আরেকটি হচ্ছে মৌমাছি। এখানে একটি মৌমাছি দেখতে পাচ্ছি আমরা, আরেকটি প্রজাপতি দেখতে পাচ্ছি। প্রজাপতি কি খায় বলো তো বন্ধুরা? দেখো তো তোমরা একটু লক্ষ্য করো এই ছবিটিতে, প্রজাপতি এখান থেকে কি খাচ্ছে? এটা কি গাছ? ফুল গাছ, তাই না? এখানে কতগুলি সুন্দর ফুল দেখা যাচ্ছে গোলাপি রঙের, আর এই ফুল থেকে প্রজাপতি কি খাচ্ছে? মধু খাচ্ছে, তাই না? হ্যাঁ, প্রজাপতি কি খায় বন্ধুরা? ফুলের মধু খায়। প্রজাপতি কি খায়? ফুলের মধু খায়। আচ্ছা, তোমরা তোমাদের পাঠ্যবই 16 পৃষ্ঠা খোলো এবং দেখা ছবির সাথে মিল খুঁজো, তারপর পাঠটি নীরবে একবার পড়ো। যদিও তোমরা এখন আমার সাথে নেই, তো এখন কি করবে বন্ধুরা? আমি ধরে নিব যে তোমরা কি করছো, ছবিটি পড়ে নিয়েছো, তাই না? হ্যাঁ বন্ধুরা, আমি আশা করব তোমরা নীরবে 1 মিনিট পড়ে নিয়েছো। তো দেখো বন্ধুরা, এবার আমি একটু আলোচনা করি, তোমরা মনোযোগ সহকারে শুনো। আমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 16।
এখানে দেখো প্রাণীর বসবাস। বিভিন্ন প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে। কোনো কোনো প্রাণী মাটির গর্ত করে আবার বাস করে, যেমন কি ইঁদুর, খরগোশ, সজারু ইত্যাদি। এছাড়া গুবরে পোকা, পিঁপড়ে, কেঁচো ইত্যাদি প্রাণীও মাটির নিচে বাসা তৈরি করে থাকে। এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিটি কিসের বন্ধুরা বলো তো? প্রথম ছবিটি হচ্ছে খরগোশের ছবি, তাই না? খরগোশ, এরপরে হচ্ছে এটা ইঁদুরের ছবি, এরপরে দেখো এখানে একটি কচ্ছপের ছবি দেখা যাচ্ছে, আরেকটি হচ্ছে পাখির বাসা। তারপরে হচ্ছে আবার কিছু প্রাণী যেমন শিয়াল, বেজি ইত্যাদি ইত্যাদি কি করে? ঝোপঝাড় বা ঘন বন জঙ্গলে বাস করে। পাখি, কাঠবিড়ালি ইত্যাদি গাছের ডালে বা কোটরে বাসা তৈরি করে। প্রজাপতি, মৌমাছি তারাও কি করে? গাছে থাকে। তারপরে মাছ, চিংড়ি ইত্যাদি পানিতে থাকে। ব্যাঙ, কচ্ছপ, কুমির ইত্যাদি মাটি ও পানি উভয় স্থানেই থাকতে পারে। এখন দেখো বন্ধুরা, এখানে কি বলা হচ্ছে? বিভিন্ন প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে। কোনো কোনো প্রাণী আমরা কোথায় দেখতে পাই? কোনো কোনো প্রাণী দেখতে পাই মাটিতে গর্ত করে বাস করে, আবার কোনো প্রাণী আছে মাটিতে থাকে, আবার কিছু আছে যেমন ইঁদুর, খরগোশ, সজারু, এরা কি করে? গর্ত করে বাস করে। আবার এছাড়া আছে কি গুবরে পোকা, পিঁপড়ে, কেঁচো। আমরা দেখি সাধারণত মাটির নিচ থেকে কেঁচো বের হয়, তাই না? আবার পিঁপড়ে বাসা তৈরি করে মাটির নিচে। এছাড়া আছে গুবরে পোকা। এগুলি গুবরে মানে গোবর আর কি, গোবরের যে পোকাগুলি, এগুলি কোথায় থাকে? মাটির নিচে থেকে এগুলি বাসা করে থাকে। আবার আছে ধরো কিছু প্রাণী আছে যেমন শিয়াল, বেজি ইত্যাদি, এরা কি করে? ঝোপঝাড়ে থাকে, তাই না? ঘন বন জঙ্গলে থাকে এরা। এরপরে আছে বন্ধুরা পাখি, কাঠবিড়ালি ইত্যাদি তারা থাকে কোথায়? গাছের ডালে। আমরা একটু আগে দেখতে পেলাম যে এরা কোথায় থাকে? গাছের ডালে। তারপরে হচ্ছে ব্যাঙ, কচ্ছপ, কুমির ইত্যাদি মাটি ও পানি উভয় স্থানেই থাকতে পারে, তাই না? আবার প্রজাপতি, মৌমাছি এরা কি করে? গাছে থাকে। প্রজাপতি, এবং আমি তোমাদেরকে কিন্তু প্রশ্ন জানতে চাইবো তোমাদের কাছে, কে কোথায় বসবাস করে? এদের বাসস্থান কোথায়? এরপরে দেখো বন্ধুরা, আমরা তোমাদের 17 নম্বর পৃষ্ঠায় আবাসস্থলের ভিত্তিতে উদ্ভিদ প্রাণীর বিভিন্নতা। যেমন কিছু প্রাণী আছে এরা কোথায় বাস করে? মরুভূমিতে বসবাস করে। যেমন আমরা জেনেছি যে উদ্ভিদ প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে। পৃথিবীতে জীবের বসবাসের জন্য বিভিন্ন পরিবেশ রয়েছে, যেমন কি মাটি বা স্থলজ পরিবেশ, পানি বা জলজ পরিবেশ, সামুদ্রিক পরিবেশ, মরুভূমির পরিবেশ, বনজ পরিবেশ, মেরু অঞ্চলের পরিবেশ। ভিন্ন ভিন্ন পরিবেশের বৈশিষ্ট্য আবার আলাদা। উদ্ভিদ প্রাণী বিভিন্নভাবে এই সকল পরিবেশে নিজেদের খাপ খাইয়ে টিকে থাকে। যেমন ধরো আমাদেরকে নিয়ে যদি মরুভূমিতে ছেড়ে দেওয়া হয়, আমরা কি থাকতে পারবো? অবশ্যই না, আমরা থাকতে পারবো না। কিন্তু ওইখানের আবার দেখো উট, তারপরে যে একটা তোমরা গাছ দেখতে পাচ্ছ, এটা গাছের মতো, এটা হচ্ছে কি? ক্যাকটাস। এটা হচ্ছে ক্যাকটাস গাছ। এই যে এখানে ক্যাকটাস গাছ আছে, সাপ আছে, টিকটিকি আছে, ওট আছে। এগুলি কিন্তু মরুভূমিতে এরা কি? তাদেরকে সেখানে তারা খাপ খাইয়ে চলতে পারে। এরপরে দেখো বন্ধুরা, মরুভূমির পরিবেশটা কেমন? মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক। আমি প্রথমে তোমাদেরকে বলেছি যে মরুভূমির পরিবেশটা হচ্ছে কি? যেখানে শুষ্ক স্থান, যেখানে কি পানির পরিমাণ খুবই কম থাকে এবং বৃষ্টিপাত হয় না বললেই চলে, এরকম একটা পরিবেশ হচ্ছে, এটাকে বলে মরুভূমি। মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক স্থান, যেখানে পানির পরিমাণ খুবই কম থাকে, বৃষ্টিপাত হয় না বললেই চলে। মরুভূমিতে কিছু কাঁটা জাতীয় উদ্ভিদ
জন্মে, যেমন ক্যাকটাস। এই যে তোমরা একটি গাছ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঁটা জাতীয় উদ্ভিদ, এটা একটা উদ্ভিদ, আর এটার নাম হচ্ছে ক্যাকটাস। এ সকল উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো হয়। এই যে এই গাছগুলির কাণ্ড এবং পাতা হয় রসালো, রসালো মানে রস জাতীয় যেটা আর কি, এবং বহি আবরণ মসৃণ হয় যা পানি ধরে রাখতে সাহায্য করে। কিন্তু এটা কিন্তু কাঁটা জাতীয় উদ্ভিদ। এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী মরুভূমিতে বাস করে, যেমন সাপ, গিরগিটি, উট ইত্যাদি। উট তার পিঠের কুঁজো, এই যে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে এর আগেও একটি ছবি দেখিয়েছি যে উটের গলাটা হয় কি একটু লম্বাটে টাইপের, তারপরে উটের পিঠের অংশটা হয় কিরকম হয় উঁচু, কুঁজো এবং উঁচু টাইপের, উট অনেক উঁচু হয়। তারপরে হচ্ছে কুঁজো চর্বি জমিয়ে রাখে, কারণ এদের এই যে কুঁজো অংশটা আছে উটের, এটাতে কি করে উট চর্বি জমিয়ে রাখে। আর কি কারণে চর্বি জমিয়ে রাখে? এই চর্বি তাকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুভূমি পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। আমরা সবাই সাধারণত দেখতে পাই কি যে একটা উট তার কিন্তু গলার অংশটা কি হয় লম্বাটে হয়, তার পাগুলিও দেখতে একটু লম্বা উঁচু হয় এরা। এরপরে এদের পিঠের অংশটা কি হয় কুঁজো হয়। কি কারণে কুঁজো হয় বন্ধুরা? দেখো, এটা হচ্ছে এরা এই কুঁজো অংশটাতে চর্বি জমিয়ে রাখে। আর এই চর্বি কেন জমিয়ে রাখে? চর্বি জমিয়ে রাখার কারণ হচ্ছে আমাদেরকে মরুভূমির দেশে নিয়ে ছেড়ে দিলে কিন্তু আমরা কি বাঁচতে পারবো না, আমরা বেশিক্ষণ বাঁচতে পারবো না। কিন্তু তারা বেঁচে থাকে কি জন্য? তারা এই পিঠের মধ্যে তাদের চর্বি জমিয়ে রাখে, আর এই চর্বি তাকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুভূমির পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। সেজন্যই তারা এই কুঁজো অংশটাতে চর্বি জমা করে রাখে। কিন্তু তারা কিন্তু এই পরিবেশে তাদেরকে খাপ খাইয়ে রাখতে পারে, তাই না বন্ধুরা? তাহলে আমরা কি বুঝলাম এ থেকে? যে একটা পরিবেশে বিভিন্ন মানে পরিবেশের মধ্যে বিভিন্ন প্রাণীর বিভিন্নতা সম্পর্কে, যে উদ্ভিদ ও প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে। উদ্ভিদ এবং প্রাণী কি করে? বিভিন্ন স্থানে বাস করে। কিছু প্রাণী বাস করে জলে, কিছু প্রাণী বাস করে স্থলে, কিছু প্রাণী বাস করে তোমার মরুভূমিতে, আবার কিছু প্রাণী আছে জলে এবং স্থলে উভয় জায়গাতেই তারা বসবাস করে। আচ্ছা, কোন প্রাণীগুলি জলে বাস করে বন্ধুরা? হ্যাঁ, যেমন চিংড়ি, তারপরে মাছ, এগুলি জলে বাস করে। এছাড়া কি কুমির, তারপরে কচ্ছপ, এরাও কিন্তু জলে বাস করে। আবার এরা কিন্তু স্থলে বাস করে। আবার কোন প্রাণীগুলি মরুভূমিতে বাস করে? যেমন উট, তারপরে সাপ, গিরগিটি, ক্যাকটাস জাতীয় প্রাণী, এগুলি। এরপরে হচ্ছে কোন প্রাণীগুলি তো মাটির নিচে বসবাস করে? কিছু প্রাণী আছে এরা মাটির নিচে থাকে, যেমন কি গুবরে পোকা, পিঁপড়ে, কেঁচো, ইঁদুর, খরগোশ, তারপরে হচ্ছে সজারু ইত্যাদি। এরপরে দেখো বন্ধুরা, কিছু প্রাণী আছে এরা কোথায় বাস করে? গাছের ডালে। আমরা কিছু দেখলাম না যে গাছের ডালে এরা বাস করে? কোনগুলি? যেমন প্রজাপতি আছে, পাখি আছে, এরা গাছের ডালে বাস করে। তারপরে হচ্ছে প্রজাপতি, মৌমাছি, তারাও গাছের ডালে বাস করে, কাঠবিড়ালি, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কি করব বলো তো? দেখো, এবার আমরা আচ্ছা একটু দলীয় কাজ করি। যেহেতু তোমরা আমার সাথে নেই, তো আমরা কি করব এখন? যেহেতু সাথে নেই, তো তাহলে আমি তো তোমাদেরকে সহযোগিতা করতে হয়, তাই না? তোমাদেরকে আমার সহযোগিতা করতে হবে। হ্যাঁ, তো তোমরা মনে করো তিনটি দল, তোমাদের একটি দলের নাম হচ্ছে পদ্মা, আরেকটি দলের নাম হচ্ছে মেঘনা, এবং আরেকটি দলের নাম হচ্ছে যমুনা। তো বন্ধুরা, এবার আমার একটি প্রশ্ন উত্তর দাও। তোমরা পদ্মা দল, ঘরতে কি কি প্রাণী বাস করে? তিনটি প্রাণীর নাম বলি আমরা। হ্যাঁ বন্ধুরা, তিনটি প্রাণীর নাম ইঁদুর, খরগোশ, সজারু। এছাড়া আরও হতে পারে, যেমন গুবরে পোকা,
পিঁপড়ে, কেঁচো ইত্যাদি, তাই না? এরপর বন্ধুরা এবার দল মেঘনা। মেঘনা দল আমার সাথে আছো তোমরা। এবার বলো তো গাছের কি কি প্রাণী বাস করে? 3টি প্রাণীর নাম বলি আমরা। হ্যাঁ বন্ধুরা, 3টি প্রাণীর মধ্যে হচ্ছে পাখি, কাঠবেড়ালি, তারপরে প্রজাপতি, তাই না? এছাড়া মৌমাছি ইত্যাদি, এরা কি করে? গাছে ডালে বাস করে। এবার দল যমুনা। যমুনা দল তোমরা বলো তো পানিতে কি কি প্রাণী বাস করে? 3টি প্রাণীর নাম বলি আমরা। হ্যাঁ বন্ধুরা, পানিতে বাস করে মাছ, চিংড়ি। আমরা প্রথম ছবিটিতে দেখতে পেয়েছিলাম যে পেঙ্গুইনের ছবি, তাই না? তো পেঙ্গুইন ইত্যাদি এরা কিসে বাস করে? পানিতে বাস করে। আবার হচ্ছে দেখো বন্ধুরা, কিছু প্রাণী আছে এরা উভয়চর প্রাণী। সেগুলি হচ্ছে কি? যেমন ব্যাঙ, কচ্ছপ, কুমির ইত্যাদি। এরা পানিতেও বাস করে, আবার মাটির উভয় স্থানে থাকে এরা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব এতটুকু পর্যন্ত তোমাদের আর কোনো অসুবিধা নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আচ্ছা, এবার দেখো বন্ধুরা, এই যে আরো একটি ছবি দেখি এবং আলোচনা করি। এই উট, আমরা এই উট সম্পর্কে জেনেছি, তাই না? উটের গলাটা কি থাকে? একটু লম্বা থাকে, আর এটা পিঠ একটু কি কুঁজো টাইপের, তাই না? এই যে দেখো বন্ধুরা, এই যেখানে দেখা যাচ্ছে পিঠটা একটু কুঁজো হয়ে আছে। এটা কি জন্য? এখানে এরা চর্বি জমা করে রাখে, যেন তারা মরুভূমিতে অনেক সময় ধরে কি করতে পারে? খাদ্য বা পানি ছাড়া থাকতে পারে। এটা তাদেরকে এই কুঁজো জায়গাটাতে চর্বি জমিয়ে রাখে আর তাদেরকে বেঁচে থাকতে সাহায্য করে। এরপরে দেখো বন্ধুরা, আমরা এই ছবিগুলি একটু দেখে নিচ্ছি। দেখো, আমরা এই ছবিগুলি একটু দেখে নিচ্ছি। ছবিতে কি দেখা যাচ্ছে? একটি ছবিতে দেখা যাচ্ছে যে একটি কি, এখানে একটি তাল গাছ দেওয়া আছে। তাল গাছের মধ্যে কি আছে? এগুলি পাখির বাসা। আর এখানে দেওয়া আছে কি? খরগোশ, তাই না? খরগোশের ছবি। এরপরে দেওয়া আছে এখানে একটা মাছের ছবি। এগুলি সাধারণত আমরা সমুদ্রের তলদেশে দেখতে পাই, তাই না? এরপরে হচ্ছে এটা একটি উট, এটি হচ্ছে মরুভূমির প্রাণী। আর দেখো এখানে আরেকটি ছবি দেওয়া আছে। এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি কি বন্ধুরা? পেঙ্গুইনের ছবি, তাই না? এই যে পেঙ্গুইন, 3টা পেঙ্গুইন বসে আছে। এগুলি সাধারণত কোথায় থাকে? সমুদ্রে অথবা নদীতে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরা কি করে? পাখিরা গাছের ডালে বসবাস করে। তারপরে যে এটা হচ্ছে কি? খরগোশ। খরগোশ কি করে? মাটির গর্তে বসবাস করে। এরা সমুদ্রের তলদেশে বসবাস করে, এরা মরুভূমিতে বসবাস করে, এরা নদী অথবা সমুদ্রে বসবাস করে। এরপরে এবার দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে আরেকটি প্রশ্ন করছি। দল 1, মরুভূমি প্রাণীর 3টি বৈশিষ্ট্য। আচ্ছা, আমরা তো এর আগে জেনেছি যে মরুভূমিতে সাধারণত কি হয় না? মরুভূমি সাধারণত শুষ্ক স্থান, যেখানে পানির পরিমাণ খুবই কম, বৃষ্টিপাত একেবারে হয় না বললেই চলে, তাই না? আর মরুভূমির একটি প্রাণী, যেমন ধরো আমরা যদি উটের কথাই বলি, তাহলে কি হবে? এখানে উট তার পিঠের উপরে কি করে? কুঁজো চর্বি জমিয়ে, এদের পিঠের যে কুঁজো অংশটা আছে ওইখানে চর্বি জমিয়ে রাখে। আবার এই চর্বি তাকে কি করে? দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুভূমির পরিবেশে বাঁচিয়ে রাখতে সহযোগিতা করে। আর হচ্ছে উটের গলাটা দেখতে কেমন? উটের গলাটা দেখতে একটু লম্বা, তাই না?
এদের পাগুলিও কিন্তু লম্বা, মুখটা একটু লম্বাটে, মানে একটু উঁচু টাইপের হয়। এরপরে দেখো, গর্তে বাস করে এমন প্রাণীর 3টি বৈশিষ্ট্য। গর্তে কি কি প্রাণী বসবাস করে? যেমন কি খরগোশ করে, তারপরে হচ্ছে খরগোশ দেখতে কেমন? সাদা, তাই না? এরা কোথায় বসবাস করে? গর্তে বসবাস করে। এরা কি খায় সাধারণত? এরা গাজর বা সবজি জাতীয় খাবার। এরপরে পিঁপড়ে, পিঁপড়ে গর্তে বসবাস করে। আবার পিঁপড়ে কি করে? তোমার পিঁপড়ে খাবার কোত্থেকে সংগ্রহ করে? এরা মাটির নিচে থেকে বের হয়ে আসে, বিভিন্ন জায়গা থেকে, বাইরে থেকে খাবার সংগ্রহ করে নেয়। আর পিঁপড়ে দেখতে কেমন? পিঁপড়ে দেখতে একটু ছোট টাইপের, তাই না? আমি তোমাদেরকে একটি ছবি দেখাচ্ছি, দেখো বন্ধুরা, একটু লক্ষ্য করো। এটা কিন্তু, যদিও এটা মৌমাছির ছবি, কিন্তু পিঁপড়েটা দেখতে কিন্তু প্রায় এমন, কিন্তু তাদের পা আরো বেশি, তাই না? কিন্তু দেখতে প্রায় এমন। আর পাশে একটি বাঘ দেখতে পাচ্ছ। এগুলি কোথায় থাকে বাঘ? ঘন জঙ্গলে। হরিণ, তারপরে দেখছো এই যে বানর, হরিণ দেখতে পাচ্ছ তোমরা, বানর দেখতে পাচ্ছ। এগুলি সাধারণত কোথায় থাকে? এগুলি ঘন জঙ্গলে। বানর কিংবা হরিণ, তারপরে হচ্ছে বাঘ, এরা ঘন জঙ্গলে আমরা দেখতে পাই। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের আজকের পাঠ আমি আশা রাখবো তোমরা বুঝতে পেরেছ। আমাদের আজকের পাঠের বিষয় কি ছিল বন্ধুরা? উদ্ভিদ ও প্রাণী, আর আমরা এদের আবাসস্থল এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। তারা দেখতে কেমন, তারা কোথায় থাকে, কিভাবে থাকে, এবং কি কি তারা কি বসবাস করে কোথায়, সেটা জানলাম। এবার তোমরা তোমাদের একটু বাড়ির কাজ নিয়ে নাও বন্ধুরা। দেখো, আজকে তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমার চেনায় একটি প্রাণীর বৈশিষ্ট্য সম্পর্কে 5টি বাক্য লিখে আনবে। লিখে আনবে বলতে লিখে কমেন্ট বক্সে দিবে। আর কি করবে বন্ধুরা? কমেন্ট বক্সে দিয়ে দিবে অথবা ইনবক্স করবে। আর বাড়িতেই থাকবে, নিরাপদে থাকবে, কোথাও বের হবে না, পড়ালেখা একদম বন্ধ করবে না। খেলাধুলার পাশাপাশি তোমরা পড়ালেখাও চালিয়ে যাবে। আর বিভিন্ন পেজের ক্লাসগুলি দেখে নিশ্চয়ই তোমরা উপকৃত হবে। তো বন্ধুরা, আমি আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার কোনো একদিন অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত কি করবে তোমরা? ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।